এই বার্তাটি তোমার জন্য। আমার প্রিয়, এটা কে? মুহূর্তের মধ্যে এই ঐশ্বরিক এবং অতিপ্রাকৃত বার্তাটি পড়ুন। এই বার্তাটি আপনার হৃদয় ও মনকে স্পর্শ করবে। তোমার আত্মাকে অনুপ্রাণিত ও উজ্জীবিত করতে, তোমাকে পূর্ণ করার জন্য মহাবিশ্ব থেকে এসেছিল হয়। এটি এমন একটি বার্তা যা তুমি মনে রাখবে, তোমাকে মনে করিয়ে দেয় কতটা শক্তিশালী, কিভাবে অসাধারণ এবং বিশেষ। এটি আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে সম্বোধন করে। যখন তুমি সমস্যার সম্মুখীন হয়েছিলে, তুমি শত্রুদের সামনে সাহস দেখিয়েছিলেন, এবং কখন তোমার সৎকর্মের শক্তি দিয়ে তুমি প্রতিটি বাধা অতিক্রম করেছ, পার হয়ে গেল। এই বার্তাটি তোমার জন্য একটি আলিঙ্গন হয়, একটি আশ্বাস যে আপনি একা নন, এবং ঈশ্বর পিতা হলেন বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা শক্তি, এবং তোমার পূর্বপুরুষরা সবসময় তোমার সাথে আছে। সিঁড়িতে তোমার জীবনে এখন অনেক কিছু ঘটছে। এটা ঘটছে, হয়তো তুমি এটা অনুভব করছো। হয় সেই সামান্য কম্পন, সেই শক্তি যা ভেতরে জেগে ওঠা হয়। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। হয় এই মহাবিশ্বই তোমাকে এটা বলার উপায়, তোমাকে জানাতে যে তুমি একটা বড় পরিবর্তনের দ্বার প্রান্তে আছো। কিন্তু হয় তোমার জীবন বদলে যেতে চলেছে আমার প্রিয়, আর এই পরিবর্তন এতটাই শুভ, এত সুন্দর হবে যে এটা দেখে তুমি অবাক হবে। তুমি যে কষ্টগুলো দেখেছ, যে কষ্টগুলো সহ্য করেছ, তুমি যে সকল চ্যালেঞ্জ অতিক্রম করেছ, সেগুলো এখন তোমার জন্য নতুন শুরুর ভিত্তি স্থাপন হয়। এই সময় তোমার সাহস, তোমার বিশ্বাস এবং তোমার সৎকর্মের ফল পেতে তোমার চারপাশে শত্রু থাকতে পারে। হয় যারা তোমার ক্ষতি করতে চায়, যারা তোমার পথে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে। চেষ্টা করা যাক, কিন্তু শোন প্রিয়, যে কেউ তোমার জন্য সবকিছু করতে পারে, বিরুদ্ধে সফল হতে পারে না। কেন? কারণ তোমার ভালো কাজগুলো তোমার চারপাশে একটা ঢেউ তৈরি করেছে, একটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করা হয়েছে। এই কভারটি এতটাই যে কোনো নেতিবাচক শক্তি, যা শক্তিশালী, যে কোনো এমনকি বিদ্বেষও এতে প্রবেশ করতে পারে না। তোমার আত্মা পবিত্র। হয় তুমি আধ্যাত্মিক শক্তিতে পরিপূর্ণ। হয় তোমার হৃদয় ভালোবাসা, করুণা এবং ইতিবাচকতায় ভরপুর। এই কারণেই যখনই কেউ তোমার বিরুদ্ধে সে ষড়যন্ত্র করে, সে নিজেই নিজের ফাঁদে ফেলে আটকে যায়। হয় তুমি সবসময় অন্যদের সম্পর্কে ভালো চিন্তা করো। ভাবলাম, হয় তুমি অন্যদের সাহায্য করেছিলে, তাদের জন্য প্রার্থনা করেছি এবং ভালো কথা বলেছি। তুমি কখনো কারো প্রতি ক্ষোভ পোষণ করনি। তুমি সর্বদা ন্যায়বিচারকে সমর্থন করেছ এবং সত্যের পাশে দাঁড়িয়েছ, এবং অত্যন্ত নিষ্ঠার সাথে তাদের কর্তব্য পালন করুন। আমি তা পূরণ করেছি। এটা তোমার কর্মের শক্তি। আমার প্রিয়, যিনি তোমাকে সকল বিপদ থেকে রক্ষা করেন। হয় তোমার কর্মের আলোই হবে পথ আলোকিত করে। হয় আর এখন মহাবিশ্ব তোমাকে এটা বলছে, তোমার ভালো কাজের পুরস্কার পাওয়া যাবে, তুমি পাবে। হয় এই ফলটি এতটাই প্রচুর এবং সুন্দর হবে যে তোমার জীবন সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। যাও, তোমার জীবন এখন রঙিন হতে চলেছে। হয় এগুলো হবে সুখের, আনন্দের রং, সমৃদ্ধি আসবে। তুমি হঠাৎ করেই তুমি এমন শক্তিতে ভরে যাবে যা আপনাকে প্রতিটি কাজে সাফল্য দেবে। তুমি সবসময় অন্যদের মঙ্গলের কথা ভেবেছিলে, এবং এখন সর্বশক্তিমান ঈশ্বর আপনার জন্য বিশেষ কিছু রেখেছেন। পরিকল্পনা তৈরি করা হয়। এই পরিকল্পনাগুলি আপনাকে নতুন জীবন দেবে। আমি তোমাকে দিক নির্দেশনা দেব। এই পরিকল্পনাগুলি আপনাকে সবকিছু দেবে। তুমি যা প্রার্থনা করেছ তা তোমাকে দেব, যার জন্য তুমি কঠোর পরিশ্রম করেছ। তোমার মন এখন তোমাকে ভালো চিন্তায় ভরে দেবে।
তোমার প্রতিটি সমস্যা এবং প্রতিটি অভাব এখনই শেষ হয়ে যাবে। বলা হয়, যে টাকার জন্য তুমি কঠোর পরিশ্রম করেছিলে, তুমি যে সমৃদ্ধি চেয়েছিলে তা এখন তোমার। জীবন বৃষ্টির মতো বৃষ্টি হবে। এই সম্পদ কেবল শারীরিক হবে না আমার প্রিয়, এই সম্পদ হবে সুখের, শান্তির, এটা ভালোবাসা সম্পর্কে হবে। তোমার জীবন আনন্দে ভরে উঠবে। তোমার ভবিষ্যৎ নিরাপদ হয়। তোমার কিছুতেই ভয় পাওয়ার দরকার নেই। হয় মহাবিশ্ব তোমার জন্য একটি সুন্দর ভবিষ্যৎ রেখেছে, আর এই ভবিষ্যৎ এত উজ্জ্বল যে এটা দেখে তুমি অবাক হবে। তোমার পরিবারের জন্য সুখবর আসছে। হয়তো তোমার পরিবারে নতুন কেউ যোগ দেবে, যোগদান করতে চলেছে, কার আগমনে তোমার জীবন আরো আনন্দময় হয়ে উঠবে। এই নতুন সদস্যরা আপনার জন্য সুখ এবং সমৃদ্ধির প্রতীক হবে। তোমার পরিবারের প্রতিটি সদস্য তোমাকে ভালোবাসে। এটা করব, সে তোমার উপর বিশ্বাস রাখবে। তোমার বন্ধুরা তোমাকে পূর্ণ সমর্থন করবে। তোমার প্রতিটি কাজে সাফল্য পাবেন। তুমি যেটা তোমার তৈরি সমস্ত পরিকল্পনা সফল হবে। তাহলে তুমি তারা সবাই স্বপ্ন দেখবে, সত্যি হবে। তোমার জীবনে অনেক কিছু ঘটেছে, অসুবিধা দেখেছি হয়। তুমি সেই পরীক্ষাগুলোয় উত্তীর্ণ হয়েছ যেগুলো মহাবিশ্ব এটিকে তোমার সামনে রেখেছিল। প্রতিবার যখন তুমি সাহস, ধৈর্য এবং তার বিশ্বাসকে আলাদা রেখেছিলেন। এখন সেই সময় এটা শেষ হয়ে গেছে প্রিয়। এখন সেই সময়, এই সময় তুমি তোমার কঠোর পরিশ্রমের ফল পাবে। তোমার গন্তব্য এখন তোমার সামনে। হয় তুমি তাকে দেখতে পারো, হয় সে চোখের জল জড়িয়ে তাকে ছুঁতে পারো। ব্যথা তোমাকে সংজ্ঞায়িত করেনি। তোমার সাফল্য তোমার দোরগোড়ায় তোমাকে চুপ করিয়ে দেয়নি। এটা আলো প্রিয়, তোমাদের তোমার সদাপ্রভু প্রতিটি ফোঁটা জীবনে স্বাগতম। আমি তোমার জীবনে চোখের জলকে বীজে পরিণত করছি। হয় আমার প্রতিটি ভুলের সাথে আমি তোমার বেদনার গভীরতার সাথে প্রতি কষ্ট তোমাকে আরো শক্তিশালী করে দিয়েছি যে আমি কখনো। এখন তুমি সেই নীতিটি, সেই বোধগম্যতা, তাই আমি অভিজ্ঞতা নিয়ে এগিয়ে যাওয়া উচিত বলতে চাই। এই কঠিন সময়ে আমি এটা অর্জন করেছ। আমি সব সময় যা দেখেছি এই নীতি এবং বোধগম্যতা আপনাকে প্রতিটি দ্বিধা কাটিয়ে উঠতে সাহায্য করবে। কারণ তুমি যদি নিজেকে আমার মতো না দেখো, তাহলে এটি আপনাকে সুযোগ সুবিধায় পরিপূর্ণ জীবন দান করে এটা করবে। তুমি সব সময় ভাববে যে তোমার জীবনে কোন পরিবর্তন লক্ষ্য করে যথেষ্ট যোগ্য, যথেষ্ট পরিপূর্ণ যে আমি পরিবর্তন যা দিচ্ছি তা বহন করতে পারো। আমরা দেখব। তাহলে আমাকে পরিবর্তনটা এত শুভ, এত সুন্দর। আমি তোমার হৃদয়কে ব্যর্থতার চশমা দিয়ে দেখিনি। মহাবিশ্ব তোমাকে কখনো ভাঙা মুহূর্ত দিয়ে মাপেনি। আমার প্রিয়, এই চিহ্ন তুমি অভিজাত ছিলে বলে আমি কখনো মুখ ফিরিয়ে নিইনি। হয়তো তুমি তাদের দিকে আমার দৃষ্টি স্থির, বিশ্বস্ত এবং ভালোবাসায় তোমার সাথে ঘটে যাওয়া ছোট তুমি অনেক দিন ধরে হতাশার কুয়াশার মধ্য দিয়ে নিজেকে কাকতালীয় ঘটনা, যা কাকতালীয় তুমি তোমার ভুলগুলোকে আমার করুণার মহাবিশ্বের কথা বলতে দিয়েছো, যা তুমি আমি যে আগুনের মধ্য দিয়ে হেঁটে বেঁচে আছো তার পরিবর্তে অন্যরা কি অর্জন করেছে। এই বার্তাটি আপনাকে বলছে যে আপনার সময় শেষ। তুমি তোমার হৃদয় আমাকে বোঝাতে দিয়েছো যে তোমার সাথে কিছু ভুল ছিল। তুমি যা চাও এবং ওই জিনিসগুলো অনুভব করবে, সে আপনার যথেষ্ট তোমার প্রতি আকৃষ্ট হবে। কিন্তু আমি তোমার মন, তোমার কথা মাপকাঠি মাপিনি না। তোমার জীবন আমি তোমার হৃদয়ের কথা শুনছিলাম হবে এবং তোমার হৃদয়ে ক্লান্ত হলে তোমার দরজায় কড়া নাড়তে গেছে। এমনকি যখন তুমি শক্তিশালী বোধ প্রচুর হবে যে তুমি যাদের তুমি বিভ্রান্তির কারণে সরে এসেছিলে খুঁজে পাবে, তখনও তুমি পিছনে তোমার আচরণ পরিবর্তনকারী, আর সেটা আমার প্রিয়তমা তোমার ভাগ্য বদলে দিয়েছে। হয় আমি জানি সেই সব মিথ্যা কথা যা নীরবতার সময় তোমার মনে গেঁথে যাওয়ার চেষ্টা করেছিল। তোমার ভাগ্যে তুমি একজন
তুমি একটা বিরাট পরিবর্তন দেখতে পাবে। তুমি এতটাই আহত যে ব্যবহারগুলি এত শক্তিশালী হবে যে তোমার জীবন সর্বদা সবাই তোমাকে ছাড়িয়ে পরিবর্তন হবে। কিন্তু ওই সর্বত্র তোমার আমার প্রশংসা আমি এটা পাবো। আমি তোমাকে কখনো তোমার কাজের প্রশংসা করা হবে। আমি লজ্জায় কথা বলছি না, তোমার গুণাবলী নিয়ে কথা বলে আমি ভয়ের মাধ্যমে অনুপ্রাণিত হই না। তুমি সব সময় অন্যদের যখন ভেঙে পড়ো তখন আমি পিছু হটি না। তুমি সব সময় অন্যদের মঙ্গলের কথা আমি সবচেয়ে কাছের করে তুলি। এবং এখন সর্বশক্তিমান ঈশ্বর আমি তোমার প্রার্থনার পুরনো কণ্ঠস্বর থেকে সেই আমি এটা শুনেছি এবং সত্যে ফিরে আসার ইতিবাচক শক্তিতে ভরে যাও। সত্যটা হলো ফেলা হয়েছে হয় তোমার অদৃশ্য এখন শেষ হবে। তুমি ভিড়ের মধ্যে হারিয়ে যাও, অভাব প্রতিটি সমস্যা আমার বোঝা দূরে চলে যাবে। তোমাকে দেখা যে জিনিসটা নির্বাচিত করা হয়েছিল এবং তুমি এটি প্রচুর পরিমাণে ভালো পারফর্ম করেছো বলে নয়, সম্পদ তুমি সমৃদ্ধি এই সব কিছু তোমার জীবনের ভালোবাসা শর্ত সাপেক্ষ নয়। তোমাকে খুশি করবে এটা তোমার অনুভূতি। তুমি যে সুখ কল্পনা করেছিলে কতটা উৎপাদন তোমার জীবনে অথবা তুমি কতটা আধ্যাত্মিকভাবে প্রভাবশালী হওয়া উচিত বলে মনে করো তোমার জীবন এখন সুখে ভরে উঠবে। ঝড়ের আগে আমি দারুণ ভালোবেসে ফেলেছিলাম। তোমার আমেলার মাঝেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, কাছ থেকে সমর্থন পাবে। আর তুমি যে ভঙ্গিতেই থাকো না কেন তোমার পরিবারের প্রতিটি সদস্য তোমাকে ভালোবাসে। সাহস করে দাঁড়ানো হোক বা সবেমাত্র ধরে রাখা হোক, সে তোমার আমার বিশ্বাস জন্য তোমাকে শক্তিশালী হতে হবে। যদি তোমার কেউ যদি কোনো ভুল হয়ে থাকে তবে আমি তোমার শক্তিমান ঈশ্বরের পক্ষ। তুমি অনেক পথ হেঁটেছো আর আমি জানি তুমি ক্লান্ত হয়। আমি জানি এবার তোমার কর্মকাণ্ডের উপর এবং দুঃখ বহন করার মধ্যে উত্তেজনা ধরে রাখা কতটা কঠিন ছিল। তোমার এখনো আমি জানি যখন আপনি নিশ্চিত নন যে অর্জন পরিবর্তন হচ্ছে কিনা, তুমি শীঘ্রই তোমার জীবন বদলে দেবে। কতটা কঠিন আমরা দেখব। আমি বুঝতে পারছি তোমার এখানে বদলে যাবে। আশা করেছ এটা কতটা তোমার কাজগুলো এত ভালো যে তাদের চাই তুমি এটা অনেক দূর পর্যন্ত চলবে। আমি এটাকে সম্মান করি। মানুষ তোমার কথা বলবে, তুমি যে নীরবে বিশ্বস্ত তারা তোমার গুণাবলীর প্রশংসা জানাই। দূরে তোমার কেউ আমি বসে তোমার জন্য প্রার্থনা করছি, তখন তুমি যেভাবে তোমার হৃদয় উন্মুক্ত রেখে কেউ তোমার মঙ্গল কামনা করছ। তুমি ভঙ্গুর মনে হতে তোমার ভেতরে কিছু আমার কাছে আছে, তুমি বিশ্বাসে প্রবল আমার প্রিয় এবং আমি তোমার উপর আনন্দিত হয়। আমার কাছে ফিরে তোমার কাজগুলো এমন একজন হিসেবে নয় যার আবার সবাই তোমার কাছাকাছি থাকতে চায়, বরং এমন একজন হিসেবে যার বিশ্রাম নিরাপদ। তোমার ইতিবাচক শক্তি আমি তোমাকে সবটা বের করতে বলছি, এছাড়াও ঐশ্বরিক শক্তিগুলিকে অলঙ্কৃত করে তা ঠিক করতে বলছি না। তোমার সৎকর্মের দ্বারা তোমাকে অর্জন করে ভবিষ্যৎ সুরক্ষিত। আমি শুধু দিন দিন এগিয়ে যাও, প্রশ্নগুলো নিয়ে এসো, তোমার স্বপ্ন ধীরে ধীরে সত্যি নিয়ে এসো। তোমার শরীরের যে অংশগুলো এখনো অনিশ্চিত, তোমার জীবনের সুখ সেগুলো নিয়ে বৈশিষ্ট্যে পরিপূর্ণ। আমার উপস্থিতিতে প্রবেশ করার আগে তোমাকে নিজেকে পরিষ্কার করার দরকার নেই। তুমি এমন বন্ধু খুঁজে পাবে যারা শুধু তোমার সমর্থন করো। তোমার যাত্রায় আমি জীবনে এখন আর কোনো কিছুর অভাব নেই। আমি তোমার সাথে প্রতিটি পদক্ষেপে কোন ঝামেলা তোমাকে বিরক্ত করবে না, তুমি যা জানো তার চেয়েও বেশি আমি তোমাকে তোমার পরীক্ষার সময় শেষ। আর আমি এখন যাচ্ছি না, এখন সুখ এটা আবার পারফর্ম করার সময় অর্জন নয়। তোমার জীবন সম্পদ সমৃদ্ধিতে ভরে উঠুক, আমাকে আসলে তুমি আনতে হবে। তুমি তোমার মনকে শান্ত হও, তুমি যে এখনো ভুলে যাওয়ার স্বপ্ন সত্যি হবে। তুমি যে আবার বিশ্বাস করার চেষ্টা করছো কিন্তু আমি সুখের কল্পনা করেছিলাম, কিন্তু অনেক বেশি আর নেই, তুমি এটা পাবে। ওই হৃদয়টা আমাকে এনে দাও, সেই সুখ অর্জন করতে পারো, ধরে রাখতে পারি। এটা তোমার জন্য লেখা, আমি এটা সারিয়ে তুলতে পারবো। তোমার কাজগুলো আমি তাই সারা করে বলতে পারি যে সে এতদিন ধরে যে সত্যটা শুনতে চাইছিল করতে পারাই যথেষ্ট। তুমি সবসময় অন্যদের মঙ্গলের কথা ভাবো। তোমার জন্য আমার ঈশ্বর তোমার জন্য কিছু রেখেছেন। তোমার আত্মার কথা বিশেষ পরিকল্পনা করুন হয় তোমাকে কাছে টেনে তোমার সাথে খুব ভালো কিছু। আমি তোমাকে সেই ঈশ্বরের সাথে আবার পরিচয় করিয়ে দেব। তোমার মন তোমাকে ভালো চিন্তায় ভরে দেবে। আমি জানি গত অভাব তোমাকে বিরক্ত করে না, এটা করবে। আর এখন আমি যে টাকার জন্য তুমি কঠোর পরিশ্রম করেছি না
এখন তোমার জীবনে বৃষ্টির মতো বৃষ্টি হবে, দেখো তা পুনরুদ্ধার। তোমার ভবিষ্যৎ নিরাপদ। তোমার সাথে যা ঘটেছে তুমি তা নও। মহাবিশ্ব আপনাকে সেই ব্যর্থতা নও যাকে তুমি ভয় সোমবার হয়। তুমি তোমার জীবনের সংস্করণ নও যা ভুলে যাওয়া মনে হয়। তোমার জীবন দিন দিন উন্নত। তুমি আমার প্রিয় যাব, আর আমি প্রতি তোমার জীবনে এক বিরাট পরিবর্তন আসছি। কোন দিন নয়, কিন্তু এখনই মাঝপথে বন্ধ হয়ে যাওয়া আমার প্রিয়তমা এখন সম্পূর্ণ হতে চলেছে। তুমি আমাকে তোমার পরিচয়ের সাথে কথা বলতে তোমাকে বিশ্বাস করতে না, তুমি আমাকে তোমার সেই সময়েও তুমি সাহস ছাড়াই ধরে রাখতে দিয়েছো, এবং তাই এমন একটা সময় আসবে যখন সবাই তোমাকে বিশ্বাস নিয়ে যেতে চাই। তুমি সব সময় অন্যদের সাহায্য করে যে ধরনের ব্যথা তুমি মহাবিশ্ব তোমার জন্য কেবল তোমার আবেগকেই প্রভাবিত করে না, হয় এটি আপনার ক্ষমতা বৃদ্ধি ধরনকে নতুন করে রূপ। তোমার সমর্থক বাড়বে, তোমার ভবিষ্যৎ অনেক, তোমার মূল্য অনেক টাকা, তোমার অনেক আপনার জীবনে আমার প্রতি তোমার দৃষ্টিভঙ্গিও তোমার জন্য। তাই আমি শুধু তোমার স্মৃতিগুলো সারিয়ে তুলতে চাই না, যে জিনিসগুলো বোঝার চেষ্টা করছি যে ব্যথাটা কিসের জন্য, এখন সেগুলো তোমার জীবনে এমন নয় যে তুমি এটাকে পুনরুজ্জীবিত তোমার ভাগ্য তাৎক্ষণিকভাবে বদলে যাবে। এটাকে ভয় পাওয়া বন্ধ করো, প্রতিটি কাজে সাফল্য পাবে। তাহলে তুমি আমার চোখ দিয়ে তোমার সরল স্বভাব মানুষের হৃদয়ে, তাহলে তুমি বুঝতে পারছো এটা কখনোই তৈরি করে হয়তো করার জন্য ছিল। তুমি যাই চেষ্টা করো না কেন, এটা তোমাকে আলাদা সাফল্য আমি এটা পাবো। আমি জানি তোমার কাজগুলো এত ভালো যে তুমি অবশ্যই ফল পাবে। আমি জানি এমন ঐশ্বরিক শক্তি সর্বদা আপনার সাথে বিশৃঙ্খল অপ্রয়োজনীয় মনে হয়েছিল। এই শক্তি তোমাকে তুমি প্রশ্ন করেছিলে যে আমি তোমাকে রক্ষা করে তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে। সময় এসেছে আমার প্রিয়তমা, দরকার তুমি আমার সময় স্পষ্টভাবে শুনো। এটা অনুকূল, তোমার কষ্ট কখনোই শাস্তি ছিল না, এটা ছিল অনুমতি চলেছে। এটি ছিল ধৈর্যের সাথে তোমার পবিত্র প্রবেশাধিকার, যা কেবল শান্ত এগিয়ে যেতে সম্ভব ছিল না। এই মাসের একটি তারিখ তোমাকে বড় আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়। তুমি আমাকে তোমাকে তোমার ভাগ্য সে জেগে উঠবে। তুমি আমাকে সেই দিন থেকে বানাতে বলেছি, কাজে বিজয় হবে, আর আমি হ্যাঁ অর্জন করা করো। কিন্তু তোমার যা জানতে তোমার সাথে আছে পাত্র হওয়ার এটা কাজ ভানা হতেও ইচ্ছুক। তোমার ভাগ্য বদলে যাবে, কারণ আমি তোমার জীবনে যে ধরনের তেল যখনই তুমি ভালো কিছু করেছ হতে পারে না। বিশ্ব আমি তোমার জন্য ভালো কিছু ভেবেছিলাম। আমি রেগেছিলাম বলে অনেক কিছু আছে যা তুমি কখনো ভাবনি। এটা এসেছিল কারণ আমি তোমার মধ্যে এমন কিছু দেখেছি যা পরিমার্জন করার যোগ্য। আমি জীবনের মতো একটি কণ্ঠস্বর দেখেছি যারা তোমার থেকে দূরে ছিল। এমন একটি আওয়াজ দেখেছি ধীরে ধীরে তোমার কাছাকাছি আসা। আমি এমন একটি ভবিষ্যৎ দেখেছি তোমাদের সম্পর্ক মধুর হবে। প্রয়োজন ছিল যা তুমি তোমার কাজে সাফল্য পাবে। আমি তোমাকে আরামে থাকতে দিতে পারতাম, কিন্তু তাতে তুমি ছোট থাক। তোমার জীবন এত সুন্দর, আমি তোমাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার যাদের সাহায্য করেছেন, কিন্তু তাতে তোমার সেই ধৈর্য কেড়ে নেওয়া হতো যা কেবল তখনই বৃদ্ধি পায়। এই তোমার জীবনে মাসের 15 তারিখের আগে একটা অলৌকিক, তাই আমি চাপ দেওয়ার অনুমতি দিই। তোমার শুভকামনা সে জেগে আমি অপেক্ষা করার অনুমতি দিই। তোমার প্রতিটি ইচ্ছা পূরণ, আমি নীরবতা মেনে নিলাম। তোমার মতো সবসময় অন্যদের করার জন্য সময় বের করো, বরং তোমার ভেতরে একটা জায়গা খালি করার জন্য তোমার জন্য সময় বের করতে পারি। রয়ে গেছে হয় ব্যথা আপনার বিশ্বাস। যখনই তুমি চিন্তিত হবে তুমি মহাবিশ্বের শক্তির কথা স্মরণ করা হয়। যখন উত্তর সকল কষ্ট ঈশ্বরের কাছে বিলম্বিত বোধ হয়, তখন আমরা এটা দিয়ে আসে তা হলো সেই মিথ্যাগুলি। এটা তোমার ক্ষমতা, আপনি বুঝতে পারেননি যে আপনি তাতে একমত। তোমার ভেতরের শক্তি খুবই আমার সম্পর্কে মিথ্যা হয়, নিজের সম্পর্কে তোমার শত্রুরা ভেবেছিল তারা তোমাকে হত্যা করতে পারে, আর যদিও মনে হচ্ছিল প্রতিবারই তাদের পরাজিত করে, তবুও আমি সেই ভাঙনকে ব্যবহার করে সত্যকে সামনে আনছিলাম। তোমার প্রত্যেকটি কষ্টের তোমার নিখুঁত হওয়ার জন্য আমার কখনোই প্রয়োজন ছিল না। তুমি তোমার জীবনে চাইছিলাম তুমি হতে পারে, কিন্তু তুমি ভাঙেনি। আর যখন তোমার তুমি আরো শক্তিশালী হয়ে তখন আমার ভালোবাসা তুমি একজন নির্জনবাস। এমন কিছু দিন ছিল যখন আমার তুমি তোমার সমস্ত লোভ আমি জানি। এমন কিছু দিন ছিল যখন তুমি কখনোই এটাকে আমার উপর আধিপত্য বিস্তার করতে দিও। আমি সেখানে ছিলাম। এটি শুধুমাত্র আজ কিছু রাত ছিল যখন তুমি কোন শব্দ ছাড়াই কেঁদেছিলে
এবং তোমার শত্রুরা এখন তাদের পরাজয় দেখতে পারে, কারণ এটি তোমার কান্না ব্যাখ্যা করার চেয়ে নিরাপদ। তারা তোমার বিরুদ্ধে প্রতিটি পদক্ষেপ নিয়েছে, মুহূর্ত ধরে রেখেছিলে। তোমার জীবনে এগিয়ে পবিত্র হয়ে উঠল, বেড়ে ওঠা বেছে নিল, কষ্ট উপভোগ করার জন্য তোমার শিব শক্তি শক্তি এখন ভাষে আমি মূল্য এই বলে হয়। তুমি আর নিজের নও, তুমি তোমার ঈশ্বর দ্বারা পরিচালিত, আর সেই স্থায়িত্বই তৈরি করেছে এই ঐশ্বরিক আভা তোমার মুখে। যে শিকড়গুলো নাড়ানো যায় না, দেহ হয় এমন শিকড় তোমার চিকিৎসা চলছেও গভীরে পৌঁছে হয়। পরিবর্তনশীল ভূমিতে ভরা পৃথিবীতে যে শিকড়গুলি আপনাকে অটল, তোমার জীবনে এখন কোন নড়াচড়া নেই। আর এখন আমি পাতা উল্টাচ্ছি। বজ্রঝড় তোমাকে তোমার ব্যথা অকার্যকর বলে নয়, তোমার স্বপ্ন এর কাজ জীবিত হওয়ার কারণে। তোমার আবেগ তোমাকে গঠন করেছে, তোমার ধৈর্য তোমাকে নরম করেছে। এই সব দেখছে, এটি আপনাকে স্থান দিয়েছে, তারা তোমার গুণাবলীর প্রশংসা করে হয়। তুমি তোমার প্রত্যাখ্যান সেটা দিয়ে নিজেকে সংজ্ঞায়িত করার ষড়যন্ত্র করেছিল। তুমি হতাশা, জয় নিশ্চিত। তুমি ক্ষতি নয়, তোমার নাম সর্বত্র প্রকাশিত হবে। তুমি সেই ব্যক্তি নও যে নির্বাচিত তোমার ক্ষতি করবে না। তুমি এটা, তুমি আরো শক্তিশালী। তোমাকে ডাকা হয়েছে, পারবো। তুমি বিশ্বস্ত। এই ডিসেম্বর তোমার জন্য পরিচিত। তুমি এখন আমার মধ্যে নিরাপদ। এই মাস আপনার জন্য আমি তোমার সকালকে নাচে পরিণত সমৃদ্ধি বয়ে আনবে। তত্ত্বে নয়, তোমার অসুবিধাগুলো দেখো, তোমার হৃদয় আবার হালকা বোধ করবে। তোমার বিশ্বাস, তোমার হাসি তোমার করেই ফিরে আসবে। তোমার ধৈর্য সবাই, তোমার হাসি আবার ঢেউয়ে ফিরে আসবে। মহাবিশ্ব তোমাকে আশীর্বাদ হবে। তোমার জীবন নিখুঁত বলে নয়, তুমি সাহসের সাথে উঠে পূর্ণ বলে। সাহসের সাথে চ্যালেঞ্জ মোকাবেলা করা, এটা করো। তুমি তোমার জায়গা থেকে জায়গা নেই, তুমি নিরাময়ের জায়গা থেকে গেঁথে দেবে। আর প্রতিদিন সকালে এটি আপনার ভেতরে প্রতিধ্বনিত হোক। আর তুমি এখন হতাশা এবং দুঃখের মধ্যে ঈশ্বরের সাথে দেখা করেছ, সঙ্গে না জেগে উঠবে। আর তিনি আমার চোখে তোমার জীবনের অভিশাপগুলো ভেঙে গেছে, তাই নিরাময়কে সর্বত্র চলতে তোমার আশা আবার জাগলো। আমার উপস্থিতিতে স্মৃতিগুলোকে নিঃশ্বাস তোমার হাসি এটা জলজল করবে। ক্ষতগুলোকে তাদের তোমার আত্মবিশ্বাস সম্মান দাবি করে আমাকে সেগুলো আবার সুন্দর করে লিখতে। অলৌকিকতার রাজ্যে পা রাখা, এটা সেই জায়গা নয় যে তোমার সাথে আশ্চর্যজনক ঘটনা ঘটবে। এখানেই তুমি আমাকে দেখাতে পেরেছ যে তোমাকে যা কষ্ট দেয় তা কখনোই তোমার টেবিল সাজিয়ে কথা বলবে না। হয় আমি করি তোমার প্রতিপক্ষের তোমার উপর আমার এই কথা। বিশ্বাসের সাথে প্রার্থনা করুন। তুমি যতটা জানো, যখন তোমার প্রয়োজন হবে তখন মহাবিশ্ব, আর এটাই হলো গৌরবের শুরু। তিনি এটি তোমাকে মহান এবং অতিপ্রাকৃত জিনিস, তোমার হৃদয় আবার নরম হয়েছে। এই বার্তা তোমার পরিচয় এমন শক্তি দেবে যা আপনি এবং দুঃখের বোঝা নেমে গেছে। আমি তোমার চোখ খুলে দিতে চাই। তুমি ঈদলের নিরাময় করেছি তা নয়, উড়ে যাবে, বরং এখন আমি যা তুমি ঈশ্বরের গৌরবের সর্বোচ্চ শিখর। কারণ তোমার চোখে জল পৌঁছা যায়নি। তুমি তোমার মহাবিশ্ব কেবল প্রশমিতই হয়নি, আমি কিছু বলি তোমাকে প্রতিশ্রুতির জন্য সে তোমাকে ভালোবাসে। তুমি কেবল বেঁচে থাকার জন্য বেঁচে, আপনার এটির প্রয়োজন হবে, তুমি প্রস্তুতি আপনার জন্য আছে। আর এখন যে জিনিস করতে আসে চূর্ণ করার হুমকি দিচ্ছিল, সে তোমাকে উপরে তুলতে প্রসে আমি বিশ্বস্ত এবং সহায় এবং এখানে আছি। সে তোমাকে ঠিক করছে। তুমি যাকে অনেকদিন ধরে একদিন বলে আসছে, সে তোমাকে তোমার হারানো সবকিছু ফিরিয়ে দেবে। সেটা এখনই সে আমার জন্য, তুমি সেই মুহূর্তের জন্য অপেক্ষা করেছো যখন তোমার জন্য ভেঙে যাবে। কখন পরিবেশ বদলে যাবে এবং যখন বহু বছর আগে আমি যা করুন বলেছিলাম তা আবার নিশ্চিত তোমার জীবনে সুখের বৃষ্টি হবে। সেই মুহূর্তটি তোমার ভবিষ্যৎ নিশ্চিত, বরং স্পষ্টতার সাথে শুরু হচ্ছে। তোমার জীবন নাটকীয় ঘটনার সাথে নয়, বরং ঐশ্বরিক তোমার জন্য একটা বড় পরিবর্তন আসছে। যে জিনিসগুলো একসময় আটকে ছিল সেগুলো তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হবে। যে আকাঙ্ক্ষাগুলিতে বিশ্বাস করা একসময় ঝুঁকিপূর্ণ মনে হতো, তোমার জীবনের এখন সেগুলো আবার দেখা দিতে শুরু করবে। মহাবিশ্ব তোমার সাথে ব্যথা দিয়ে নয়, বরং আমার উদ্দেশ্য হলো অনুগ্রহ করে গ্রহণ। আর আমি তোমাকে দেখতে চাই এটা তোমার হৃদয়ে স্থির হোক। এগুলো কেবল আবেগের নিদর্শন এবং তোমার জীবনকে সেগুলো আদায় নিয়ে যাও যেটা তুমি প্রাপ্য হয়।
আমি আবার বলছি, তোমার কর্ম বাধা দিয়ে তোমার বিশ্বাস বরং তোমার সাহস, এই সব কিছুই এখন তোমার জন্য সবসময় প্রত্যাশিত জিনিসের মধ্যে আবৃত থাকবে না, তবে সেগুলি ওজন তুমি প্রতিটি পদক্ষেপে বিজয়ী, তুমি বারবার বিভিন্ন প্রতিটি কাজে তুমি সফল, দুটি ভিন্ন কথোপকথন, তোমার জীবন সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরপুর থাকবে। একটি সুযোগ জানিয়ে এটি মহাবিশ্বের আমি কথা জ্বলজ্বল করে। এটা গ্রহণ করো আমার প্রিয়, এবং তোমার জীবনকে আমি যে ঢেউ আনতে যাচ্ছি এগুলো তোমার জীবনের এই মুহূর্তটি আমার প্রিয়। আমি তোমার হৃদয় নিয়ে খেলছি না, সেই আমি এটা দাঁড়িয়ে যেখানে মহাবিশ্ব তোমার জন্য আমি মিথ্যা আশা দেই না, আপনার সবচেয়ে সুন্দর আমি স্বর্গে যা চলছে তার লক্ষণ দিচ্ছি। এই সময়টা তোমার যা বলেছি তা নিশ্চিত করার জন্য ধৈর্য এবং বিশ্বাসের ফল তুমি পাবে। হয় যারা দুর্ভোগে এই সময়টাতে ছিলেন না কিন্তু পুনরুদ্ধারে ভূমিকা যা তোমার পথকে আলোকিত করে, তাদের বরখাস্ত করো না, তোমার হৃদয়কে সময় নিয়ে সঙ্গে তোলো এবং তোমার আত্মাকে আমি তাদের পাঠক করে যারা তোমার ভবিষ্যতের সাথে কথা বলে, শুধু এই বার্তাটি অতীতের সাথে পরিচিত তাদের নয়। আলিঙ্গন হলো এমন কিছু যা তোমাকে মনে করিয়ে দেয় তো নির্ভুলতায় ভরা না। এটাকে ব্যাখ্যা করো না, পিতা ঈশ্বর শক্তি এটি এবং তোমার পূর্বপুরুষরা প্রতি আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি। হয় তোমার সাথে কথা বলা, প্রতিটি পদক্ষেপের যত্ন নেওয়া, তোমার যে স্বপ্নগুলো পূরণে রেখেছিলে সেগুলো আমি জাগিয়ে তুলছি। তোমার জীবনে এখন পর্যন্ত যা বলে নয় বরং তারা ধরে রাখার জন্য খুব বেশি কষ্ট পেয়েছিল বলে। প্রতিটি কষ্ট আমি প্রতিটি চ্যালেঞ্জ এগুলো রেখে দেওয়ার জন্য, যখন তুমি অনুভব করেছিলে যে তুমি ভেঙে পেরেছিলাম, সবাই তোমাকে বন্ধ করা নিরাপদ বলে মনে হচ্ছে ছিল, কিন্তু আমি এখন সেই জায়গাগুলোতে ফিরে আসছি। আর আমি প্রতিবারই তার বিশ্বাসকে আলাদা রেখেছিলেন। প্রভাবের স্বপ্ন, তুমি প্রতিবারের তার কর্মের বিশুদ্ধতা বজায় রেখেছে। পরিবারের স্বপ্ন এবং রাজ্যের মহাবিশ্ব তোমাকে বলছে যে তোমার কথা, একসময় কথা ধৈর্য এবং তোমার বিশ্বাস নষ্ট হয়ে গেল, এখন তা আবার নতুন শক্তিতে আলোড়িত হতে শুরু করবে। তোমার সেই ফল ধরার সময় এসেছে, বুঝতে পারবে আমি বলছি তোমার কর্মের সময়টা আলাদা। তুমি যা বপন করেছো এবার মা তার এটা অর্জন করেছে। এবার তোমার চারপাশেরটা শক্তি আছে যেখানে একসময় প্রতিরোধ ছিল, শক্তি সেখানে অনুগ্রহ আশা করো। হয় যেখানে একসময় বাধা ছিল এটি আপনার জন্য আশা করুন। এখনো কাজ করো মানুষ একসময় যা অদৃশ্য এটা অনুভব করতে পারো করবে। সে এগুলো তোমার ভেতরে লক্ষণ নয়, বরং আমার চলাফেরার আছে জেগে থাকা হয়। আমি জোর করে দরজা খুলি তোমাকে এটা বলার উপায়, আমি কর্তৃত্বের সাথে তোমাকে বলার জন্য যে তুমি সঠিক পথে তুমি বুঝতে শুরু করবে যে এটা এই মহাবিশ্বই তোমাকে এটা বলার হয় না। তোমার বয়সে যাওয়ার মতো এই নিশ্চয়তা তোমার জীবন সেই শান্তি এবং সমৃদ্ধিতে ভরে, সেই সারিবদ্ধতা, সেই নীরবতা আপনার ভেতরের অন্তরে বৃদ্ধি করবে। এই মৌসুমে আমি এভাবেই এটি তোমাকে প্রতিটিতে জ্বলিয়ে তুলবে, তোমার দিয়ে নয় পৌঁছাবে নিজের জন্য নির্ধারিত হয়। আমিও কাজ তোমার শত্রুরা যারা তোমার বিরুদ্ধে এমন পরিকল্পনা করুন বরং এমন ভাবে যাতে বাধা হয়ে দাঁড়ায়, তারা কেবল মাঝে বাধা সৃষ্টি করার চেষ্টা করে সফল হবে না। এর জন্য প্রস্তুত কেন? আমি সবসময় ধীরে ধীরে নদী চারপাশে সুরক্ষা তৈরি করে, হৃদয় একত্রিত হয় এবং এই আবরণটি এতটাই শক্তিশালী যে কোনো নেতিবাচক শক্তি গতিকে ভয় পেও না, ভেতরে ঢুকতে পারছে। অনুগ্রহের বিরোধিতা তোমার আত্মা পবিত্র আর পরিবর্তনটিকে অপরিচিত মনে হয় তোমার হৃদয়ের ভালোবাসা, সহানুভূতি আমি তোমাকে এর জন্য প্রশিক্ষণ দিয়েছি। তুমি সবসময় অন্যদের ভালো দেওয়া হয়েছিল, তখন তুমি অন্যদের সাহায্য করেছো, নিজেকে প্রমাণ করার প্রয়োজনে তুমি আর চালিত হও না। এই কারণেই আমাকে তোমার করার কিছু বলে যে এটা করার চেষ্টা করে, তাই জালে আমার দরকার তুমি ভিন্নভাবে দেখো। তোমার কর্মই তোমার সবচেয়ে বড় নাটকের জন্য নয়, ওই তুমি সর্বদার জন্য ও ন্যায়ের পক্ষে ছিলে এবং অত্যন্ত বজ্রপাতের জন্য কর্তব্য, বরং আমি কাছে আছি। আমি তা এমন ধারাবাহিক ফিসফিসানির জন্য। তুমি কি কখনো কারো প্রতি ক্ষোভ, যদি তোমার জীবনে কিছু একটা দেখা, আমি এটা রাখিনি
তাহলে মনোযোগ তুমি সব সময় অন্যদের কল্যাণের তোমার প্রার্থনার কথা বলে কিন্তু কখনো আর এখন মহাবিশ্ব তোমার জন্য তাহলে থেমে যাও এবং তা গ্রহণ করো। তোমার যা প্রাপ্য আমি তোমাদের সাফল্যের সূচনা দেখাচ্ছি হয়, কিন্তু বিশ্ব যেভাবে এই সময়টা তোমার সেভাবে নয়। শান্তি এবং সমৃদ্ধি তোমাকে এমন সূক্ষ্ম লক্ষণ দেখাচ্ছি, সময় এসেছে তুমি যে জীবন স্বপ্ন দেখেছো সেই তোমার যাপন করার জন্য তোমার হাঁটার ধরনে করতাম, তোমার কথা বলার ধরনে, তোমার জীবনের তোমার অভিষেকের জন্য আর ক্ষমা না চাওয়ার ধরনে এগুলো হবে সুখের, আনন্দের রং, সমৃদ্ধি। এটা গর্ব নয়, তুমি এটাই এমন একজন হয়ে গেলে যে এটাই প্রমাণ শক্তিতে ভরিয়ে দেবে যা অন্ধকারে কেঁদেছিল সে এখন আলোতে জেগে। এটা আমাকে সাফল্য দেবে, তোমাকে চিৎকার করতে হবে না। তুমি সব সময়